গুরুদয়াল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা ম্যাথমেটিক্স থেকে ডাইনামিক ইকোনমিক্স অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস এই চ্যাপ্টার থেকে বোর্ডে দেয়া এই তিনটি অঙ্ক আমরা করব। তো প্রথম অঙ্কটা আমি স্টার্ট করছি। দেখো, ইন্টিগ্রেটেড ভ্যালু অফ এক্স স্কোয়ার ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। এই অঙ্কটি করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি রাশি গুণ হিসেবে আছে। তো দুটি রাশি গুণের যে সূত্র সমাকলনের ক্ষেত্রে সেটি হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। তো আমরা যদি একটাকে ফার্স্ট ফাংশন ধরি, একটাকে সেকেন্ড ফাংশন ধরি, তাহলে ইউটা যদি ফার্স্ট ফাংশন হয়, ভিটা যদি সেকেন্ড ফাংশন হয়, সেক্ষেত্রে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ডিএক্স হোল ডিএক্স। এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটি করার চেষ্টা করছি। তো এখানে যদি ফার্স্ট ফাংশন এটা হয়, এটা সেকেন্ড ফাংশন হয়, সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো ফার্স্ট ফাংশন এখানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশন। তো ফার্স্ট ফাংশন এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে আবার ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স পুরোটার সাথে হোল ডিএক্স। এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা প্রসিড করি। এক্স স্কোয়ার আর এই জায়গাটাতে আমরা জানি যে ই টু দ্য পাওয়ারের ইন্টিগ্রেশন করলে ই টু দ্য পাওয়ার যা থাকে তাই হয়, অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স ই টু দ্য পাওয়ার এক্সই হবে। তো এটার সাথে যেহেতু এই অংশের ইন্টিগ্রেশন পার্টটা করা হয়ে গেল, সেখানে সমাকলনীয় যে ধ্রুবক সেই অংশটা আমরা C1 আমরা লিখতে পারি। যেখানে আরেকটা পার্ট আছে সেখানে C2 হবে, এই জন্য আমরা C1 লিখে দিচ্ছি। মাইনাস ইন্টিগ্রেশন থাকলো ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এটাকে করলে হবে 2x। তারপরে একটা পার্ট আছে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স, আগেরটার মতো ই টু দ্য পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দ্য পাওয়ার এক্সই হবে। তারপরে এটার সাথে আবার একটা ডিএক্স আছে। এখন এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স প্লাস C1 মাইনাস 2 একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসাবে আমরা কমন নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে থাকছে এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। সেটাকে আবার সেই সূত্র অনুযায়ী আমরা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে আমরা এই অংশটা করতে পারছি। তো খেয়াল করো, 2 কমন থাকলো, এখানে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ডিএক্স পুরোটার সাথে হোল ডিএক্স। এখন আমরা এখানে ক্যালকুলেশন করি। এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স প্লাস C1 মাইনাস 2। এখন এই 2টা পুরোটার সাথে কমন ছিল, এই জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কমন রেখে দিলাম। তো এই জায়গায় দেখো 2 তো থাকবেই, আর এখানে এক্স ইন্টু ইন্টিগ্রেশন এটাকে করলে ই টু দ্য পাওয়ার এক্সই হয়, তোমরা জানো, মাইনাস এই জায়গাটাতে ডি ডিএক্স অফ এক্স মানে 1 হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, ইন্টিগ্রেশনটা কি করলে ই টু দ্য পাওয়ার এক্স হচ্ছে, তারপরে শেষে একটা ডিএক্স থাকছে। খেয়াল করো আবার এখানে ইন্টিগ্রেশনটা যদি আমি করি, তাহলে ইন্টিগ্রেশন চিহ্নটা থাকলো ডি ডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1, তারপরে ই টু দ্য পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে সেটা ই টু দ্য পাওয়ার এক্সই হয়, ডিএক্স হয়। এখন এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে কমন নিয়ে নিব। তাহলে এই জায়গায় এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এটাকে আবার ইন্টিগ্রেশন করলে ই টু দ্য পাওয়ার এক্সই হচ্ছে। এখন যেহেতু পুরোটার ইন্টিগ্রেশনের কাজ শেষ, সেই জন্য এখানে একটা আমরা C2 লিখতে পারি। এরপরে এই জায়গাটাতে এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স প্লাস C1 মাইনাস
2 ইন্টু x ইন্টু ই টু দ্য পাওয়ার x মাইনাস, আর এই মাইনাসে গুণ হয়ে প্লাস 2 ই টু দ্য পাওয়ার x প্লাস এখানে একটা c2। এই c1 এবং c2 মিলে পরবর্তী লাইনে আমি এখানে c লিখে দিচ্ছি। আচ্ছা, তো এই জায়গাটাতে দেখো যে এইটা এবং এটা, এই তিনটা থেকে আমাদের একটা কমন চলে যাচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স। ই টু দ্য পাওয়ার এক্স যদি আমরা কমন নেই, সেক্ষেত্রে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এই যে অংশটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে ফাইনালি আমরা এখান থেকে রেজাল্ট পাচ্ছি ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 প্লাস c, এটা। তো খেয়াল করো ভালো করে, খুব ইজি, সূত্রটা শুধু মনে রাখলে বাকিটা তোমরা পারবে। এখন আমরা 2 নম্বর অঙ্ক, খেয়াল করো 2 নম্বর অঙ্কতে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটি হচ্ছে এটি, তোমরা একটু দেখে নাও, আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, নাম্বার 2, integrated value of log into log x divided by x dx। এই অঙ্কটা লগের অঙ্ক। তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা দেখো এখানে দুটো লগ আছে, এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এটাকে জেড ধরে নিতে পারি। তো এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি z ইকুয়াল log x। তো এখান থেকে d dx of z সমান d dx of log x। তো আমরা জানি d dx of log x হচ্ছে 1/x। তো এখান থেকে আমি এই dx এর মানটা আমি বের করে নিতে পারবো। তো dx ইকুয়াল টু x ইন্টু dz। ওকে, এটা থাকলো। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি log, আর এখানে log x সমান আমরা z ধরে নিয়েছিলাম, তো এখানে log z, আর dx ইকুয়াল টু হচ্ছে x ইন্টু dz। সেই x ইন্টু dz আমাদের এখান থেকে কাটা যাবে। তো x ইন্টু dz এর মধ্যে যখন দেখলাম আমরা যেখানে x কাটা যাচ্ছে, তার মানে শুধু dz থেকে যাচ্ছে। তো এই পুরো অংশটা হচ্ছে এরকম যে এখানে log, আর log x মানে হচ্ছে z, তারপরে হচ্ছে আবার এখানে x, dx ইকুয়াল টু x ইন্টু dz, x কাটা গিয়ে শুধুমাত্র থাকে dz। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে সরাসরি তো ইন্টিগ্রেশন log z এটার আমরা সূত্র পাচ্ছি না, সেই জন্য আমরা এটাকে গুণের সূত্র আমরা ইউজ করব। তো লগের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে লগ সহ যে অংশটা থাকে সেই অংশটাকে গুণের সূত্রে করতে গেলে ফার্স্ট ফাংশন, আমি যেটা আগে বলেছিলাম সেই ফার্স্ট ফাংশন এখানে ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা ধরো log z ইন্টু 1 dz, log z ইন্টু 1 dz, আলটিমেটলি মানটা একই থাকে। সেক্ষেত্রে আমরা এটাকে যদি ফার্স্ট ফাংশন ধরি, তো ইউভি মেথডের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ফাংশন log z ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন dx, মানে এখানে যেহেতু z আছে তাহলে dz, ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন dz মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট dz অফ ফার্স্ট ফাংশন এখানে হচ্ছে log z ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন dz হোল dz। এই হচ্ছে আমাদের সূত্র। তো এইখান থেকে আমরা দেখি যে log z
এই জায়গাটাকে আমরা ইন্টিগ্রেশন 1 dz, তার মানে এখানে ইন্টিগ্রেশন 1 dx হচ্ছে x, 1 dz হচ্ছে z, তাহলে এটার সাথে আমরা এই অংশটা পাচ্ছি, এটা হচ্ছে z। তো এই অংশের সাথে আমরা একটা c1 লিখতে পারি, মাইনাস এই জায়গাটাতে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dz অফ log z, তার মানে d dx অফ log z যেরকম 1/x, সেই জায়গাটাতে হবে 1/z। তারপরে এই জায়গাটা থাকে ইন্টিগ্রেশন 1 dz, 1 dz মানে হচ্ছে শুধুমাত্র z, পুরোটার সাথে আবার একটা dz থাকছে। তাহলে এই অংশের মধ্যে আমরা দেখি যে এইখানে d dz অফ log z মানে 1/z, আর সামনের ইন্টিগ্রেশন সাইন কিন্তু এখানে ছিল। এখন এখান থেকে আমরা log z ইন্টু z প্লাস c1 মাইনাস এই z ক্যান্সেল হয়ে গিয়ে থাকছে ইন্টিগ্রেশন 1 dz। এখন আমরা log z ইন্টু z প্লাস c1 মাইনাস 1 dz মানে কি, ইন্টিগ্রেশন 1 dz মানে হচ্ছে z প্লাস একটা c2। এখন আমরা এই c2 এবং c1 মিলে আমরা c লিখতে পারি, আর এই দুই জায়গা থেকে যদি আমি একটা z কমন নিয়ে নিই তখন থাকবে log z মাইনাস 1। তো এই পর্যন্ত তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে z ইন্টু log z মাইনাস 1 প্লাস c। এখন আমরা এই মানটা আমরা বসাই, অর্থাৎ আমরা যেটা ধরে নিয়েছিলাম z ইকুয়াল টু log x, তাহলে এখানে log x, আবার এই জায়গাতে log z মানে হচ্ছে log x মাইনাস 1 প্লাস c। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, ফাইনালি আমরা যে রেজাল্টটা পাচ্ছি log x ইন্টু log x মাইনাস 1 প্লাস c। তো এইভাবে আমরা এই অঙ্কটাও করতে পারলাম। আচ্ছা, তো দেখে নাও। এখন আমরা থার্ড অঙ্কে যাব, এটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, থার্ড অঙ্কের জন্য এখানে দেখো অঙ্কটা আছে এরকম, x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ইন্টু dx। এখান থেকে আমরা যদি একটা x স্কোয়ার কমন নিয়ে নিই তো এখানে থাকবে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর নিচে একটা x স্কোয়ার কমন গেলে থাকবে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার টু dx। খেয়াল করো, গুণ করলে x স্কোয়ার প্লাস এটা x স্কোয়ার ক্যান্সেল হয়ে 1 থাকে, এখান থেকে একটা x স্কোয়ার কমন নিলে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে ওখানে 1 থাকে। এখন এই x স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, তখন থাকে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর নিচে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার dx। এখন এই যে ভগ্নাংশের যে নিচের অংশটা সেটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত, সেখানে x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, তার মানে এখানে x ইন্টু 1 বাই এক্স, এটা আবার x 1 বাই এক্স ক্যান্সেল হয়ে 2 থাকে। তো এই পর্যন্ত আমরা লিখতে পারছি। এটাকে আমরা একটা সূত্র ইউজ করে এটার বাকি অংশ আমরা সমাধান করতে পারি। যেমন আমরা জানি একটা সূত্র হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই সূত্রটা হচ্ছে এরকম 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই সূত্র ইউজ করে আমরা এই অঙ্কটা করব। তো খেয়াল করো, এই যে সূত্রটা, সেই সূত্র যদি আমরা এখানে
ইউজ করতে চাই, তো সূত্রের মধ্যে আনতে হবে a স্কয়ার প্লাস x স্কয়ার। তো এই জায়গাটাতে আমাদের এরকম একটা কিছু আনতে হবে। তো আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি x minus 1 by x equal to z, z equal to x minus 1 by x, অতএব dz by dx equal to ddx, যদি এটাকে করি ddx of x equal to কত 1, আর ddx of এটাকে যদি আমরা করি তাহলে এখানে আমরা লিখতে পারবো যে x এর পাওয়ারটা চলে যাবে কত ইনভার্স হয়ে -1, -1টাকে করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে আর x এর পাওয়ার -2, দ্যাট মিন্স এই জায়গাটাতে হবে 1 বাই x এর স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটার ডিফারেন্সিয়েটেড ভ্যালু। এখন আমরা এখানে দেখি যে কি আছে, এখানে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এই অংশটা আমরা একসাথে করে নেই, এখানে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা সমান হচ্ছে ডিজেড। 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এইটুকু হচ্ছে ডিজেড। তো সেই ক্ষেত্রে আমরা এই 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স এই পুরোটাকেই আমি লিখতে পারছি, সেটা হচ্ছে ডিজেড। তাহলে উপরে থাকলো 1, আর এই অংশটাকে আমরা ধরবো হচ্ছে জেড, আর এখানে 2টাকে আমরা লিখতে পারি √2 হোল স্কোয়ার। তাহলে 2টাকে যদি আমরা লিখি যে √2 হোল স্কোয়ার, আর এই অংশটাকে আমরা লিখি জেড স্কোয়ার, তখন আমাদের এই সূত্রটার মতো হয়। দেখো, ইন্টিগ্রেটেড ভ্যালু অফ 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে এখানে এ মানে হচ্ছে √2 আর এখানে এক্স মানে হচ্ছে এখানে জেড। তাহলে সূত্রটা এখানে আমরা এরকম করে লিখতে পারি। তো এই অংশটাকে আমি যদি এদিকে নিয়ে আসি, খেয়াল করো, তাহলে 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই সূত্রটা যদি ফলো করি তাহলে সূত্র হবে 1 বাই এ। তাহলে এটা সমান হচ্ছে 1 বাই এ, এখানে এ কত, এ হচ্ছে √2, 1 বাই এ মানে √2, তারপরে tan ইনভার্স এক্স বাই এ, এখানে এক্স মানে হচ্ছে জেড আর এ হচ্ছে √2, তারপরে থাকবে প্লাস সি। এখন আমরা এই ভ্যালুটা বসাই, tan ইনভার্স জেড মানে হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স ডিভাইডেড বাই √2 প্লাস সি। তো এখান থেকে আমরা এটা বসাই 1 বাই √2 tan ইনভার্স, এখানে ক্যালকুলেশন করলে হয় এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে থাকে আবার √2 প্লাস সি। ফাইনাল ক্যালকুলেশন tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স ইন্টু √2 প্লাস সি। খেয়াল করো, তাহলে আমাদের অঙ্কের ফাইনাল রেজাল্ট হচ্ছে 1 বাই √2 ইন্টু tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু √2 প্লাস সি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। একটু ভালো করে যদি ক্লাসগুলো ফলো করো, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর বাসায় একটু প্র্যাকটিস করবে, আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।